তুমি প্লিজ কিছু একটা করো অনুরাগ। আমি দিদিভাইকে অনেক কষ্টে আজকে আটকেছি, কিন্তু ও কিছুতেই এ বাড়িতে আর থাকতে চাইছে না। আমি কি করবো মেঘলা? দুজনেই অ্যাডাল্ট, দুজনেই বয়সে আমার থেকে বড়। আমার পক্ষে সত্যি কিছু করা সম্ভব না, আমার হাতে কিছু নেই। কি বলছো? তোমার হাতে কিছু নেই বললেই হলো? আচ্ছা ঠিক আছে, আমি অনুরাগ আমি বাকি সবার কথা ছেড়ে দিলাম, কিন্তু বাচ্চা দুটো ওরা তো এখন হস্টেলে আছে, ওদের তো ছুটি হবে। ওরা ছুটি হলে কোথায় আসবে? আমাদের বাড়িতে আসবে নাকি দিদিভাইয়ের কাছে গিয়ে থাকবে? অনুরাগ দুজন মানুষ চাইলেই এরকম ভাবে হট করে আলাদা থাকতে পারে না। বাচ্চা দুটোর কথা ভাবতে হবে অনুরাগ। আমাদের হাতে কিচ্ছু নেই। আমরা সবাই তো এতদিন ধরে জানি দাদা ভাইয়ের প্রবলেমটা আছে। এটার জন্য ডাক্তারের কাছে যেতে হবে, এটার জন্য একটা কনসালটেশন দরকার। একজন সাধারণ মানুষকে তাও ঠেলে জোর করে ডাক্তারের কাছে পাঠানো যায়? দাদা ভাই তো নিজে একজন ডাক্তার। একজন ডাক্তারকে অন্য একজন ডাক্তারের কাছে কনসালটেশনের জন্য পাঠানো ডিফিকাল্ট, যদি সে নিজে না চায়। আর এই ব্যাপারটা এমনি এমনি সলভ হওয়ার নয় মেঘলা, এটা তো আফটার একটা মানসিক রোগ। তাই যদি হবে তাহলে সেটা এতদিন হলো না কেন? কারণ এটা কনসিস্টেন্টলি হয় না, এটা বারবার হঠাৎ হঠাৎ করে ফিরে আসে। আমরা জানি, তুমিও জানো, বৌমুনিও জানে। দিদিভাই সব জেনে শুনে দাদাভাইকে কেন ছেড়ে চলে যেতে চাইছে অনুরাগ? ধৈর্য মেঘলা, হয়তো বৌমনির ধৈর্য আর নেই, হয়তো ধৈর্য শেষ হয়ে এসছে। কিন্তু ভাবো, এই দাদাভাই যখন ভালো থাকে তখন দিদিভাইকে কি ভালোবাসে, কিরকম কিরকম তুলোয় মুড়ে রাখে। দিদিভাইয়ের কি কথাগুলো একবারও মনে পড়ে? আমি জানি না, পড়ছে না নিশ্চয়ই। পড়লে তো এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার কথা বলতে পারতো না, এভাবে দাদাভাইকে ছেড়ে চলে যাওয়ার কথা বলতে পারতো না। আসলে কি বলতো, মানুষের মন তো কিছুই বলা যায় না। আর দাদাভাইও তো সারা জীবনে কিছু করলো না ঠিক করে, ক্যারিয়ারটা এস্টাবলিশ করতে পারলো না। ইনফ্যাক্ট এটা তো দাদাভাইয়ের ক্যারিয়ারই ছিল না কোনোদিন। দিনের পর দিন জোর করে, প্রায় ফোর্স করে দাদাভাইকে ডাক্তার তৈরি করা হয়েছে। ভালো জেঠু আর ভালো জেঠি শুধুমাত্র নিজের ইচ্ছের জন্য দাদাভাইকে জোর করে ডাক্তার তৈরি করেছে। দাদাভাইয়ের জন্ম কিন্তু ডাক্তার হওয়ার জন্য হয়নি মেঘলা। দাদাভাইয়ের জন্ম হয়েছিল একজন আর্টিস্ট হওয়ার জন্য, মিউজিশিয়ান হওয়ার জন্য। এই বাড়ি থেকে যদি দাদাভাইকে মিউজিশিয়ান হওয়ার জন্য একটু হেল্প করা যেত, তাহলে হয়তো আজকের দিনটা এরকম, আজকে এই দিনটা আমাদের কাউকে দেখতে হতো না মেঘলা। আসলে দাদাভাই জীবনটা না কেমন একটা মাঝখানে এসে আটকে গেল। ডাক্তার এটা ঠিক করে করতে পারলো না, নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারলো না। আমার সত্যি মনে হয় দাদাভাইয়ের এই ফ্রাস্ট্রেশনটা না একটু একটু করে দাদাভাইকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। এই কারণেই হয়তো দাদাভাই বারবার এরকম একটা অদ্ভুত বিহেভ করে। অনুরাগ, আমার কথা শুনবে? তুমি দাদাভাইয়ের সাথে কথা বলো। আমি জানি তুমি যদি দাদাভাইকে নিয়ে যাও ডাক্তারের কাছে, দাদাভাই না করতে পারবে। বোকার মতো কথা বলো না। এতক্ষণ ধরে তোমাকে বুঝিয়ে বললাম আমি, দাদাভাই একজন অ্যাডাল্ট মানুষ, একজন ডাক্তার, যথেষ্ট ম্যাচিওরড। একজন ডাক্তারকে এত সহজে অন্য একজন ডাক্তারের কাছে কনসালটেশনের জন্য পাঠানো সম্ভব না মেঘলা। ও যদি কোনোদিন চায় তাহলে নিজে ঠিক হবে, আমরা জোর করে কোনোদিন ওকে ঠিক করতে পারবো না। কি বলছো তুমি অনুরাগ? আর যদি সত্যি দিদিভাই দাদাভাইকে ছেড়ে চলে যায় তাহলে কি হবে ভাবতে পারছো? দুজনকে কি ভালোবাসে। আর দাদাভাই যা যা করে সেগুলো ভালোবাসেই তো করে, বলো। দেখো মেঘলা, ভালোবাসার এক্সপ্রেশনটা কোনোদিন সারা জীবন একরকম থাকতে পারে না। সারা জীবন ধরে একটা মানুষ তার স্ত্রীকে এইভাবে ইনসাল্ট করতে পারে না, কারণ যাই হোক না কেন। আর সারা জীবন যে একটা মানুষকে এটা সহ্য করে যেতে হবে তার তো কোনো মানে নেই। ইনফ্যাক্ট ভেবে দেখতে গেলে তো বৌমনি সারা জীবনে দাদাভাইয়ের কাছ থেকে সত্যি কিছু পাইনি, তাই 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 বৌমনির তো এই সম্পর্কটার বাইরে, মানে বিয়ের বাইরে কোন রকম একটা আকর্ষণ, কোন একটা অ্যাফেয়ার হয়ে থাকতেও না। অনুরাগ, অসম্ভব। তুমি কি বলছো অনুরাগ? এরকম কিচ্ছু হয়নি।
মেঘলা, তুমি অনেক বেশি সহজ সরল, তাই তোমার পক্ষে হয়তো এগুলো বোঝা সম্ভব না, কিন্তু এগুলো ঘটতে পারে। আর এরকম যদি কিছু সত্যি ঘটে থাকে তার জন্য আমি অন্তত বৌমনিকে দায়ী করব না। আমার সত্যি মনে হয় এতে বৌমনির কোনো দোষ নেই। তোমাকে না এই কথাগুলো বলতে আসাই আমার ভুল হয়েছে অনুরাগ। ভালো একটা সাজেশন তো দিতে পারলেই না, বরং উল্টে চারটে আবল তাবল কথা বলছো। কোনটা আবল তাবল বললাম আমি? কোন কথাটা তোমার আবল তাবল বলে মনে হলো? এই যে এক্ষুনি বললে অনুরাগ, দিদি ভাইয়ের পক্ষে দাদা ভাইকে ছাড়া আর কাউকে ভালোবাসা সম্ভব নয়। তুমি কি করে জানলে? তোমাকে এই কথাগুলো দিদি ভাই নিজে এসে বলে গেছে? না বলেনি, কিন্তু আমি জানি নিজের স্বামীকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা সম্ভব নয় অনুরাগ। মেঘলা, তুমি তুমি এই সময়কার একটা মানুষ, এই সময়কার একজন মেয়ে। তুমি সত্যি এই কথাগুলো বলতে পারছো? তুমি এই কথাগুলো বিশ্বাস করো? হ্যাঁ, আমি বিশ্বাস করি, আর বিশ্বাস করি বলেই বলছি অনুরাগ। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো, তুমি কি আমাকে ছেড়ে অন্য কোথাও যেতে পারবে, নাকি আমি তোমাকে ছেড়ে অন্য কোথাও যেতে পারবো? মেঘলা, আমি জানি তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, কিন্তু যদি সিচুয়েশন ওরকম হয়ে দাঁড়ায় তাহলে হয়তো আমি তোমাকে... মেঘলা, কি হলো, রাগ করলে? মেঘলা, আমি শুধু অন্য একজনের সিচুয়েশনটা তোমাকে বোঝানোর চেষ্টা করছিলাম। তোমার সত্যি মনে হয় আমি এরকম কিছু করতে পারবো? করতে পারলে আমি এত সহজে এটা নিজের মুখে তোমায় বলতে পারতাম। তুমি যেটা নিজে পারবে না অনুরাগ, সেটা অন্য একজন পারবে, এটা ভাবলে কি করে? মেঘলা, সব মানুষ তো আর একরকম হয় না, সব সম্পর্ক একরকম হয় না। আমাদের মধ্যে যে সম্পর্কটা আছে সেই একই সম্পর্ক ওদের মধ্যে যে আছে তার তো কোনো গ্যারান্টি নেই। আছে অনুরাগ, আমি বলছি আছে, হাজারবার আছে। বেশ, তুমি যখন বলছো তখন আছে নিশ্চয়ই, কিন্তু থাকলে এই ঝামেলাটা হওয়ার কথা ছিল না। ঝামেলা তো আমাদের মধ্যেও হয়েছে, তারপর তো মিলও হয়ে গেছে আমাদের। হ্যাঁ হয়েছে, কিন্তু আমাদের মধ্যে ঝামেলা হয়েছিল বলে তুমি কি কোনোদিন আমাকে ডিভোর্স দেওয়ার কথা ভেবেছো? না, আমি এটা ভাবতেও পারি না অনুরাগ। মেঘলা, এটাই তো তোমার আর বৌমনির মধ্যে ডিফারেন্স। তুমি এটা ভাবতে পারো না, কিন্তু বৌমনি ভাবতে পারে, বলতে পারে। মেঘলা, বৌমনি অনেক বেশি প্র্যাকটিক্যাল, র্যাশনাল, তাতে কোনো দোষ নেই। এটা র্যাশনালিটি নয়। তাহলে এটা কি? আমি এত কথা বলতে পারছি না অনুরাগ। তুমি দিদি ভাইয়ের সাথে কথা বলবে কি বলবে না ঠিক করে বলো। আসবো তাতান? বৌমনি এসো না, বাইরে দাঁড়িয়ে আছো কেন? আমরা তোমার ব্যাপারে কথা বলছিলাম। ইনফ্যাক্ট আমি বোধহয় কিছুক্ষণের মধ্যে তোমার কাছে যেতাম বৌমনি। আমি জানতাম তুমি আমার কাছে আসবে, আর সেই জন্যই তো আমি এলাম তোমার ঘরে। তাতান, মেঘলা আজ আমাকে একটা রিকোয়েস্ট করেছে। মেঘলাই প্রথম আমাকে কোনো অনুরোধ করলো, তাই আমি ওর এই রিকোয়েস্টটা ফেলতে পারিনি। কিন্তু তাতান, আমি আজ তোমাদের দুজনের কাছেই খুব স্পষ্ট করে কথা বলতে চাই ভাই। দিদি ভাই শোনো না, এভাবে দাঁড়িয়ে থাকবে কেন? চলো ভেতরে এসো। না ভেতরে বসে এত কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় নাকি? বসো 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 বসো। এবার বলো তো প্রবলেমটা কি? বৌমনি, তুমি তো দাদা ভাইয়ের কন্ডিশনটা জানো। তুমি তো জানো দাদা ভাই পুরোপুরি স্টেবল নয়, পুরোপুরি সুস্থ নয়। আর যখন ওই অ্যাটাকগুলো বারবার ফিরে আসে তখনই ও তোমার... তাতান, আমি তোমার যে দাদা ভাইকে দেখেছিলাম সেই মানুষটা তখন সুস্থ ছিল। আজ এতগুলো বছর ধরে আমি একজন অসুস্থ মানুষকে দেখছি। তাতান, আমি তো কোনো অসুস্থ মানুষকে জেনে শুনে বিয়ে করিনি, তাই আজ আমি আর এই অসুস্থতা অ্যাকসেপ্ট করতে পারছি না। দাদা, তুমি বলতে পারো এটা আমার লিমিটেশন হতে পারে, কিন্তু এটা তো আমার কোনো অপরাধ নয় দাদা। আর যদি বা অপরাধ হয় তাহলে তার জন্য যা শাস্তি হবার হোক। আমি এই সম্পর্কটাকে আর ক্যারি করতে পারবো না।
এটাই তার মানে তোমার ফাইনাল ডিসিশন, তাই তো? কিসের ডিসিশন অনুরাগ? এসব কি বলছো তুমি দিদি ভাইকে? ডিসিশনের প্রশ্ন করতে মেঘলা, একটা ব্যাপার নিয়ে যখন সিরিয়াসলি আলোচনা করা হচ্ছে তখন আমাদেরকে সিরিয়াসলি কথাটা বলতে দাও। বৌমনি, তুমি তার মানে ফাইনাল ডিসিশনটা নিয়ে ফেলেছো, তাই তো? নিয়ে ফেলেছি। নদী